আরএসএস এর কার্যকলাপ নিষিদ্ধ করছে কর্ণাটক কংগ্রেসের সরকার। প্রকাশ্য স্থানে বা সরকারি জমিতে আরএসএস এর কোনো কর্মসূচি নয়। বিজেপি আমলের এই নির্দেশিকার ভিত্তিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত আইনত কার্যকর হলে কর্ণাটকই হবে প্রথম রাজ্য যেখানে আরএসএস নিষিদ্ধ করার এই ঘোষণার জল অনেক দূর গড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করতে চলেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। বিজেপি আমলের এক নির্দেশিকার উল্লেখ করেই আরএসএস এর কার্যকলাপ নিষিদ্ধ করছে কর্ণাটক সরকার। বৃহস্পতিবার কর্ণাটক মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত, প্রকাশ্য স্থানে বা সরকারি কোনো জমিতে আরএসএসকে কোনো কর্মসূচি পালন করার অনুমতি দেওয়া হবে না। কর্ণাটক সরকার সূত্রের খবর, এ ব্যাপারে খুব তাড়াতাড়ি বিল পেশ হবে বিধানসভায়। বিল অনুমোদন পেলে রাজ্যের আইনে পরিণত হবে আরএসএস এর কার্যকলাপ নিষিদ্ধ করার বিষয়টি। আইনত এই সিদ্ধান্ত কার্যকর হলে কর্ণাটকই হবে দেশের প্রথম রাজ্য যেখানে আরএসএস নিষিদ্ধ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের পুত্র ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে আরএসএসকে নিষিদ্ধ করতে চেয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একাধিক চিঠি লিখেছিলেন। ওই চিঠির বিষয়বস্তুই কার্যকর করার পথে হাঁটতে চলেছে কর্ণাটক সরকার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করতে চলেছে কর্ণাটক সরকার। বিজেপি আমলের এক নির্দেশিকার উল্লেখ করেই ওই রাজ্যে আরএসএস এর কার্যকলাপ নিষিদ্ধ। প্রকাশ্য স্থানে বা সরকারি জমিতে আরএসএস এর কোনো কর্মসূচি নয়। এই সিদ্ধান্ত আইনত কার্যকর হলে কর্ণাটকই হবে প্রথম রাজ্য যেখানে আরএসএস নিষিদ্ধ। কর্ণাটক সরকার 2013 সালের একটি সরকারি নির্দেশিকা প্রকাশ্যে এনেছে। তখন কর্ণাটকে ক্ষমতায় ছিল বিজেপি। বেঙ্গালুরুর একটি স্কুলে ব্যক্তিগত কর্মসূচি আয়োজনের অনুমতি চাওয়া হয়েছিল প্রশাসনের কাছে। সেই আর্জি খারিজ করে তৎকালীন বিজেপি সরকার জানিয়ে দেয়, খেলার মাঠ, স্কুল কেবলমাত্র শিক্ষামূলক কাজেই ব্যবহৃত হবে, অন্য কোনো কাজে নয়। আরএসএস এর কার্যকলাপ নিষিদ্ধ ক্ষেত্রেও 2013 সালে বিজেপি সরকারের যুক্তি দিচ্ছে কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকার। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে আরএসএসকে নিষিদ্ধ করতে চেয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে একাধিক চিঠি লিখেছিলেন। প্রিয়াঙ্কের অভিযোগ, সরকারি স্কুল, খেলার মাঠ, মন্দিরের মতো জায়গায় আরএসএস এর সমাবেশ বা কর্মসূচি পালন শিশু কিশোরদের মনে বিভেদমূলক ধারণা ছড়িয়ে দিচ্ছে। আরএসএস এর কার্যকলাপকে অসাংবিধানিক এবং জাতীয় ঐক্যের পরিপন্থী বলেও দাবি করেন তিনি। RSS activities should not be allowed in government schools and colleges, government aided schools and colleges, government grounds, public places at all. And more importantly, these activities that RSS does is literally brainwashing young minds, which is not helping the nation, nor is it helping the society in any way. কর্ণাটকের কংগ্রেস সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নিশ্চিতভাবেই দেশ জুড়ে তার প্রভাব পড়বে। দেশে যখন বিজেপি সরকার, সেই সময় ভারতের একটি রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার জল অনেক দূর গড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।